ডবল ইঞ্জিন বলে আর ট্রিপল ইঞ্জিন বলে, গরিবেরই কষ্ট। কি করবো, সরকার তো দেখেও দেখছে না আমাদের, কি বলবো সরকারকে। মৃত্যু ছাড়া আমাদের কোনো নেই, রাস্তা নেই। আমাদের প্রধানমন্ত্রী, তাকেও আমি ক্ষমা মানে হাত জোর করে বলছি যে আমাদের প্রতি একটু দয়া হয়। জানি স্টেশন মানেই এতদিন ছিল চায় গরম, কফি কফি, আওয়াজের সরগম এলাকা। এখন থেকে তা হয়ে যাবে বিমানবন্দরের মতো শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ। যদি প্রয়োজন হয় তাহলে সারি সারি সুদৃশ্য দোকান থেকে খাবার কিনে খেতে হবে। এমনই আন্তর্জাতিক মানে স্টেশন হতে চলেছে এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি। সে মান তো দিন দিন বাড়বেই। একটা স্টেশনের মান জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক হবে, ভালো তো। কিন্তু উল্টো দিকে স্টেশনের মান বাড়াতে গিয়ে হকারদের জীবনযাপনের অধিকারকে অবমাননা করলে কি চলবে? চলতে পারে না। এই ব্যাপারে একটা সুষ্ঠু নীতি নিতে হবে রেলকে, রাজ্য সরকারকেও। কিন্তু অনেক রেলযাত্রীর সংগঠন তো একাধিকবার স্টেশনে যাতায়াতের রাস্তায় ফ্লাইওভারে হকার বসায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন। চলন্ত ট্রেনে মাঝরাতে পুরুষ হকার মহিলা কামরায় ঢুকে পড়তেন। কোথাও হকাররা মাঝরাতে বিরক্ত করছেন, ভোরে বিরক্ত করছেন বলে অভিযোগ জমা পড়েছে রেলের কাছে। সেক্ষেত্রে কি বলা হবে? দেখো, রেল যাত্রীদের অভিযোগ কিন্তু অনেকটাই ঠিক। হকারদের নিয়ম মেনেই কাজ করতে হবে, লাইসেন্স নিয়ে ট্রেনে স্টেশনে হকারি করতে হবে। এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটা শুরু করে দিলেই তো হয়। কতজন পাবে কতজন পাবে না, যারা দীর্ঘদিন 40-50 বছর হকারি করছে তাদের জন্য তো কিছু করতে হবে। আমরা চুরিও করি না, ছাত্রামিও করি না, ডাকাতিও করি না। আমরা ওখানে যার যার মাল নিয়ে যাই, বেচাকেনা করে বাড়িতে চলে আসি। আমরা কোনো জায়গা কোনো পজিশন আটকায়ও রাখি না, কোনো কারো ক্ষতিও করি না। বরঞ্চ আমরা ট্রেনে হকারি করি। ওখানে যদি কোনো লোক অসুবিধা পড়ে, বুড়ি মা, মাসি, পিসি, এনরা, তাদেরকে আমরা সাহায্য করারও চেষ্টা করি। নিজে তুলে দেই, উঠাই, নামাই। খালি তো হকারিতে জীবী কিনা, মানুষকে তো দেখতেও লাগে আমাদের না। এইভাবে আমরা চলতেছি। আপনারা দেখেন কি মানে আমাদের যা পরিস্থিতি, আর তো কোনো কাজ নাই। যারা চাকরিজীবী ওনাদের তো কোনো অসুবিধা নাই না, ওনাদের ছেলে মেয়ে পড়তেছে, ভালো জায়গায় খাচ্ছে। আমরা যেরকম হকার, আমাদের পরিস্থিতি যেরকম, আমরা তো সেরকম জায়গায় যে ইনকাম, সেরকম জায়গায় তো আমরা ছেলে মেয়ে পড়াই, সরকারি স্কুলে পড়াই। কেউ আমাদের তো বড় জায়গা নেই। এটাও তো আমাদের অসুবিধা হয়ে গেছে। একটা খাতা কিনবে, আজকে 22 দিন বন্ধ। কার ছেলে মেয়ে যদি, আমার বাবা ছেলে আমাকে যদি বলে বাবা আমার খাতা লাগবে, কলম লাগবে, সেটা কিন্তু আমাদের স্যার অসুবিধা হয়ে যাচ্ছে এখন। নতুন আইনের জন্য এনজিপির হকাররা প্রায় 3 সপ্তাহ ধরে বেকার হয়ে বসে রয়েছেন। আমরা তাদের কি অবস্থা সেটা তাদের মুখেই শুনি, দেখুন। আমাদের যে পরিস্থিতি হয়েছে এখন বর্তমান, আমাদের যত হকারদের, তাদের যেভাবে দিন আনে দিন খায় তারা, মানে ছেলে মেয়েতে পড়াশোনার থেকে শুরু করে সব কিছুতে, সব দিক থেকে ওদের প্রবলেম দেখা দিচ্ছে। একটা বাচ্চাকে পড়াতে গেলে নর্মালি একটা মানে টিউশনি দিতে গেলে 600 টাকা লাগে, নর্মালি 600 টাকা। সেই 600 টাকাটা জোগাড় করতে যেয়ে এই আমাদের এই মানে ট্রেনে হকারি করে ঘাম ছুটে এই বেচবো, এটা বেচবো, তারপরে আমি বাড়িতে যাই টাকা দেবো, বা আমাদের ছেলে মেয়েদেরকে এই জিনিসটা দিলে ভালো হবে, আমরা চেষ্টা করি। কিন্তু এখন এই দীর্ঘ প্রায় আজকে 27 দিন হলো আমরা বলছি। জিআরপি তো কিছু বলে নাই, কিন্তু প্রশাসন থেকে আমি বলতেছি যে ওরা এমনভাবে আমাদেরকে চাপ দিচ্ছে, যদি কেউ যাচ্ছে হকারি করতে তাকে 2000 টাকা ধরলে পার লোক থেকে 2000 টাকা করে নিচ্ছে। এখন 2000 টাকা হয় একজন থেকে নিচ্ছে, তা কোনো ব্যাপার না। সে যদি আবার তার থেকে নিচ্ছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে কোথা থেকে বলছে যে আপনি কাঠিয়ার থেকে আসছে স্পেশাল ফোর্স, এরা আসছে যখন একবারে 10-12 জন বা 20 জন একবারে নিয়ে যাচ্ছে। এক একজনের প্রতি যদি 2000 টাকা করে নেওয়া হয়, তাতে এবার যদি 10 জনকে নেয় 20,000 টাকা, তো আমাদের এই লোকগুলো কোথা থেকে পাবে 20,000 টাকা দিতে? কয় টাকা বার হবে আমাদের হকার থেকে? এক একজনের থেকে 100 টাকা করে 200 টাকা করে বার করবে এক একজন, তার বেশি তো দিতে পারবে না। সমাধান কি হবে এখন? সমাধান আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের উপর মহলে যাতে ওরা আমাদের হকারদের যাতে একটু দেখে, গরিবদেরকে যাতে আমরা হকারি করি, আমরা যতগুলো ভাই আছি আমরা হকার ভাই, তাদের একটু জানি দেখে। উপর মহলের এইটাই আমার দরখাস্ত আজকে, যেটা শিববন্ধু মহাশয়, তাকেও আমি নিবেদন করি। এবার এমনকি
আমাদের প্রধানমন্ত্রী, তাকেও আমি মানে হাত জোর করে বলছি যে আমাদের প্রতি একটু দয়া হয় জানি, তারা জানি আমাদের দিকে একটু দেখে। মানে আমরা যেসব গরিব মানুষ, এই যে অসহায় মানুষ, এরা বয়স হয়ে গেছে, এদের কত বয়স এখন দেখুন তো, এরা বয়স কত, এদের বয়স কত। আমরা না হয় কোনো কিছু করে খেতে পারবো, কিন্তু এখন তো পুজোর সময় কেউ তো দিবে না কাজ, দিবে কি? কোনো কাজই দিবে না কেউকে। আমি অনেক জায়গায় কাজের খোঁজে আমি অনেক জায়গায় গিয়েছি, এমনকি বলছে 12 ঘন্টা কাজ করতে হবে, তোমাকে 10,000 টাকা দেবো বা 8,000 টাকা দেবো। এখন 8,000 টাকা যদি দিতে যায়, সে ব্যক্তি বাচ্চাগুলোকে সামলাবে না, নিজে খাবে না, ঘরের বউকে দেবে বা ঘর ভাড়া দেবে। এমনকি এসকেস বন্ধন সবারই কিছু কিছু নেওয়া আছে লোন, তারা কি করবে? এখন এসকেস তো ছাড়বে না, বন্ধনও ছাড়বে না, তাদের লাস্টে দেখা গেলো এরকম চাপ দিচ্ছে, ওরা লাস্টে এক একজন সুইসাইড করছে। কোথায় যা দেখতে, কেউ আগুন দিয়ে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে, কোথাও না কোথাও একটা বিপদ ঘটাচ্ছে। কি করবে? কত সহ্য করবে? না, সহ্য তো করতে পারবে না। সহ্যর বাঁধ তো তখনই শেষ হয়ে যায় যখন না থাকে পকেটে, যদি নাই কোনো কিছু থাকে, পেটে না থাকে। কয়টা বাড়িতে গেলে আজকে স্বাভাবিক এদেরকেই বলি, আমি বলি, আমার ক্ষেত্রেই বলি, আমি যদি যাই, বাবা আজকে আমার জন্য এটা আনো, কোথার থেকে দেবো? পকেটে টাকাটাই নেই। আমার ক্ষেত্রে আমি বলতেছি, উনির ক্ষেত্রে বলতেছি, উনির ছেলে মেয়ে যদি যায়, সেও বলবে যে বাবা এই জিনিসটা আমাকে এনে দাও। কোথার থেকে দিবে? টাকাটা আসবে রোজগার, তারপরে তো আমাদেরকে হকারি করতে দিক, নাহলে ওরা একটা ব্যবস্থা করে দিক। আমাদের হকারি যদি নাও করতে দেয়, ওরা একটা ব্যবস্থা করে দিক যে হকারদের, যে এখানে এরকম নির্দিষ্ট অনুষ্ঠান তোমরা কাজ করে খাও। সেটা তো করছে না। সেটাও বলছি যে ওরা যদি একটা ব্যবস্থা করে দেয় আমাদের হকারদের, তাহলে আমি এটা খুব ভালো। আর এই নতুন আইনের নাম হলো ভারতীয় জনবিশ্বাস আইন। গত জুলাই মাসে এই আইনটি লাগু হয়েছে। নতুন আইনে ট্রেনের টিকিট ছাড়া উঠলে, মদ খেয়ে হল্লা করলে, বিনা টিকিটে স্টেশনে ঢুকলে বা ট্রেনে বিড়ি সিগারেট খেলে, স্টেশনে বিড়ি সিগারেট খেলে জরিমানার অঙ্কটা অনেকটাই বাড়ানো হয়েছে, 3-4 গুণ করা হয়েছে। রেল বলেছে তাদের উদ্দেশ্য হলো তাদের পরিষেবাকে আরও ভালো করা, আরও যাত্রীবান্ধব করা। সে পরিষেবার মান বাড়ুক, তা বলে হকারদের জীবন জীবিকার মান তলানিতে ঠেলে দেওয়া হবে কেন? হকাররা যাতে না খেয়ে মৃত্যুর দিকে না চলে যান, সেই দায়িত্ব সরকারকেই নিতে হবে, কারণ সরকার হকারদেরও। ঠিকই বলেছ। আমরা হকারদের আরও একজনের কথা শুনে নিই। কত টাকা ফাইন করে? ফাইন মোটামুটি 500 টাকা মতো করে। 500 না 2,000 টাকা 2000 টাকা করে না এখন। হ্যাঁ, 2,000 টাকা ফাইন করে। তোমার ফাইন হয়েছে কখনো? না, আমার ফাইন হয়েছে এরকম 250 এরকম দিচ্ছে, আমরা 500 মিলা দিচ্ছে আর 2-3 দিন মিলা দিচ্ছে টাকা, টাকলা দিই নাই। কোনো রসিদ দেয় ফাইন দিয়ে? হ্যাঁ, 22 দিনের ওষুধ দেয়। তাই কি এনজিপিতে ভেতরে কোনো হকারই নেই? না, এখন বর্তমানে নাই, তাহলে চা কফি এগুলো কিছুই নাই এখন, খাওয়া দাওয়া কোনো? না কোনো ব্যবস্থা নেই। তোমার কিসের হকারি বলো তুমি? আমি মানে প্যান্ট গেঞ্জি এরকম, এই গামছা এইসব জিনিস, বালিশ। এখন চলে কি করে সংসার? সংসার এখন কোনো রকম, আমার ছেলে আছে, ছেলে এখন কামাই দামা করতেছে, এইগুলো তুলছি আর কি। তুমি এখানে এসে বসে থাকো? এই আসলাম, এসে ঘুরতে আসলাম আজকে একটু। মানে একটা কতদিন ধরে হকারি করতে? আমি করি আছি 27 বছর ধরে করি এখানে। 27 বছর। 27? হ্যাঁ, 27 বছর ধরে রেলের হকারি করি। স্টেশনে হকারি করো। হ্যাঁ। তা তুমি তো এবার খুব আশা করে বোধহয় নতুন সরকার ডবল ইঞ্জিন এনেছিলে না? হ্যাঁ, কি আশা ছিল? ভালো হবে আর ভালো হয়েছে তো তোমার? ভালো হবে। আমাদের এখানে পেট লাথি পড়ছে, এটাই আর কি, রোজি রোজগারি নাই আমাদের, আর কি করে ভালো বলবো তার আমি। আশা করছিল কি ভালো হবে আরো। আর এখন কি হলো? এখন তো পরিবর্তন আরো খারাপ হয়েছে আরো। ওটা आप क्या बोलेंगे? আমি আর কি বলবো স্যার, তো বললো, আমি আর কি বলবো। আরে ওই একই অবস্থা আমাদের। করেন এই যে বালিশ প্লাস্টিক, তো এখন কয়টা বিক্রি হয় এখানে? এই কোনোদিন 2টা হয়, কোনোদিন হয় না। স্টেশনে থাকলে? স্টেশনে থাকলে মোটামুটি 400-500 টাকা হয়। এখন ফাইন কত দিয়েছো আজ অব্দি? আমি তো ফাইল 500 টাকা অব্দি দিছি, বেশি দিই। দিয়েছো? 4-5 জন মিলে একটা করে। এখন ইনকাম কমে গেছে, এখন কিভাবে চলে? এখন কিভাবে চলবে? এই যে টুকটাক চলতেছে, কি করবো। तो क्या बोलेंगे डबल इंजन सरकार? डबल इंजन सरकार क्या बोलेंगे? डबल इंजन सरकार अच्छा होगा तो अभी देखते हम लोग को बुराई हो रहा है। আপনারা শুনলেন দুঃখের কাহিনী। জানেন তো, এই রাজ্যে নানা ট্রেনে হকারি করেন 1 লক্ষের বেশি মানুষ। তাদের এই হকারিতেই সংসার চলে। এই তো কদিন আগে কাকিনাড়া স্টেশনে এক ঝালমুড়ি বিক্রেতা হকার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। রেল অবশ্য জানিয়েছে ওই হকার কেন আত্মঘাতী হয়েছেন তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত চলুক, তদন্ত তো চলতেই থাকে, আজীবন তদন্ত চলে অনেক সময়। সেই সঙ্গে এনজিপির হকারদের, মানে এই প্রায় 500 জন হকারের জন্য বিকল্প জীবিকার বন্দোবস্ত কিভাবে হবে
সেটাও ভাবা হোক, তার জন্য কিছু অফিসারদের নিয়োগ করা হোক। এখন এই পর্যন্তই। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমুদরিয়ার আর সঙ্গে। রোজ নজর রাখুন রাত 10:10 মিনিট 10 প্রোগ্রাম। মিনিট 10 সময় হবে রাত 10:10? 1 ঘন্টা 8 ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমুদরিয়া নিউজে দেখুন ফেসবুক, ইউটিউব পেজে। রাত 10:10 মিনিট 10, একদম ভিন্ন রকম, অন্যরকম খবর।